হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এই ভিডিওর মধ্যে আমি বেশ একটা ইম্পর্ট্যান্ট বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো, এবং সেটা কিন্তু অবশ্যই মির্জা সংক্রান্ত এবং অঙ্কুশদার মির্জা যে প্রজেক্টটাকে নিয়ে আমাদের আশা কিন্তু অনেক এই মির্জাকে নিয়ে তার অনেকগুলো কিন্তু কারণ রয়েছে, এবং তার মধ্যে যে কারণটাকে আমি বলবো সেটা হচ্ছে বাংলায় মাস কমার্শিয়াল সিনেমার একটা এরা আবার কিন্তু অঙ্কুশদা ফিরিয়ে নিয়ে আসছে, যেটা দেখে ভালো লাগছে। এটাই আমার মনে হয়েছে প্রধান কারণ। সমস্ত বাঙালি অডিয়েন্সের কাছে যারা দেবদাকে দেখে বড় হয়েছে, যারা আমাদের এজের ছেলেমেয়েরা যারা জিৎদাকে দেখে বড় হয়েছে, তারা চাইবে, প্রত্যেকেই নিশ্চয়ই চাইবে যে অঙ্কুশদার এই প্রজেক্টটা প্রচণ্ড ভালো হোক, প্রচণ্ড সাকসেসফুল হোক বক্স অফিসে। তো আমি কিন্তু প্রিভিয়াস একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে অঙ্কুশদার এই মির্জার কিন্তু মোটামুটি অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গিয়েছে, এবং আপাতত জাস্ট একটাই মাত্র কিন্তু হল এসছে আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা করছি তখন। এবারে বিষয়টা হচ্ছে অঙ্কুশদার মির্জা এখন অবধি কিন্তু বুকমাই শোতে সার্চিং ট্যাবে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে, সব কিছু ঠিকঠাক আছে, বাট একটা প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে মির্জার শো পাওয়ার ক্ষেত্রে। সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা হচ্ছে এটার রান টাইম। সো প্রিভিয়াসলি আমি কিন্তু একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম অঙ্কুশদার ময়দানের রান টাইম কিন্তু প্রায় 3 ঘন্টা, এবং 3 ঘন্টা রান টাইম বলে, এবং বিএমসিএম এর রান টাইম এখন অবধি কিন্তু আমাদের কাছে আপডেট আসেনি। তো এমনিতেই মির্জাকে শো দেওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু চলছে, যেটা আইনক্স, বিভিআর, সিনেপলিশ, এই সব যে জোন ক্ষেত্রে কিন্তু শো দেওয়া নিয়ে একটা প্রবলেম কিন্তু চলছে। এবারে যদি মির্জার রান টাইম 2 ঘন্টা 45 মিনিট অ্যাকচুয়ালি হয়, যেটা অঙ্কুশদা কিন্তু নিজেই একটা লাইভ ইভেন্টে কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন, তাহলে সেক্ষেত্রে মির্জার মাল্টিপ্লেক্স চেনের শো পাওয়া নিয়ে না একটু চাপ হয়ে যাবে। তার কারণ ময়দান অলরেডি কিন্তু প্রায় 3 ঘন্টার একটা সিনেমা, এবং বিএমসিএমও নিশ্চয়ই একটা বড় একটা প্রজেক্ট হচ্ছে, মিনিমাম তো 2 ঘন্টা 30 মিনিট হবেই। তো সেক্ষেত্রে কাকে মাল্টিপ্লেক্স চেনগুলো কাকে কটা করে শো দেবে সেটাকে নিয়ে একটা চাপ কিন্তু তৈরি হচ্ছে। এবারে সিঙ্গেল স্ক্রিনে তো মির্জা শো পাবেই, এবং সিঙ্গেল স্ক্রিনে বিএমসিএমও কিন্তু শো পাবে। তো সেক্ষেত্রে আমি চাইবো, অলরেডি হয়তো সেন্সার সার্টিফিকেট হয়ে গিয়েছে মির্জার, তা না হলে অ্যাডভান্স বুকিংটা স্টার্ট হবে কেন? তো সেক্ষেত্রে এটা একটা বড় কিন্তু প্রবলেম হতে পারে মির্জার শো পাওয়ার ক্ষেত্রে। হয়তো মাল্টিপ্লেক্সনে একটা করে হয়তো শো দেওয়া হলো এবং ম্যাক্সিমাম শোগুলো সিঙ্গেল স্ক্রিন পেলো, এটাও কিন্তু হতে পারে। বাট আমি শিওর, আমি কিন্তু বললাম কন্টেন্ট ভালো হলে মির্জাকে কিন্তু না শো পাওয়াতে কেউ আটকাতে পারবে না। কন্টেন্ট ভালো হলে এক্সিকিউশন তো অবশ্যই ভালো হয়েছে, এবং অঙ্কুশদা নিজেই কিন্তু বলেছেন, এবং ক্যামিওটা পুরোপুরি ওয়ার্ক করলে না, ভুলভাল ক্যামিও থাকলে কিন্তু জাস্ট অডিয়েন্স এটাকে অ্যাকসেপ্ট করবে না। ক্যামিওটা ভালোভাবে ওয়ার্ক করলে মির্জার শো মাল্টিপ্লেক্স সিনেও কিন্তু বাড়তে চলেছে। দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। তোমাদের কি ফিডব্যাক এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।